भारतवर्ष में चौथी सदी में किसी की औकात नहीं थी ताजमहल बनवाने की, और ना ही अब है। ताजमहल सिर्फ शाहजहां बनवा सकता था। ছেলেটি কি বললো চলুন আর একবার শুনে নেওয়া যাক। তো আমি বাংলায় বুঝিয়ে দিই, এই ছেলেটি বলতে চাইছে যে হিন্দু ভারতীয়দের অকাত নেই যে তাজমহলের মতন আর একটা বানিয়ে দেবে, কেননা এটা শুধুমাত্র শাহজাহান বানাতে পারতেন। তো চলুন আমাদের ভারতীয়দের বা ভারতীয় হিন্দুদের কি কি অকাত আছে সেটা একবার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো বেটা তুইও শোন, এই পাকিস্তানি যুবকের আর কোনো খেদে কাজ নেই, দিনরাত শুধু ভারতীয় হিন্দুদের পিছনে লাগা এর কাজ। তো শোন, ভারতীয় হিন্দুরা 1000 বছর আগে প্রিয়া দেশরায়ের যে মন্দিরটি বানিয়েছিল তার মাথার উপরে 80 টনের একটি পাথর চাপানো থাকে, যে পাথরটি কোনো ক্রেনের সাহায্যে তোলা হয়নি। তাহলে বুঝতে পারছিস ভারতীয় হিন্দুদের অকাত কতটা। তো তুই আরো শোন, 1250 বছর আগে ভারতীয় হিন্দুরা বানিয়েছিল কৈলাসা মন্দির। তো এই কৈলাসা মন্দির তৈরি হয়েছে কিভাবে জানিস? এই কৈলাসা মন্দির তৈরি হয়েছে একটা বড় পাহাড়কে উপর থেকে নিচে পর্যন্ত কাটতে কাটতে, এবং এই উপর থেকে নিচে পর্যন্ত কাটতে কাটতে যে মন্দিরটি তৈরি হয়েছে, এর আগে কোনো জায়গায় এই ধরনের কোনো মন্দিরই তৈরি হয়নি। তাহলে বুঝতে পারছিস ভারতীয় হিন্দুদের অকাত। তোর আরো শুনে রাখা উচিত যে 750 বছর আগে ভারতবর্ষের বুকে তৈরি হয়েছিল কোণার্কের সূর্য মন্দির, যে মন্দিরটি দেখতে অনেকটা রথের চাকার মতন, এবং তার জিওমেট্রিক এতটাই সুন্দর যে এখনো পর্যন্ত সূর্য সিদ্ধান্ত অনুযায়ী সেখানে ঘড়ির টাইম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়। এটাও হচ্ছে ভারতীয় হিন্দুদেরই অকাত। আমরা ভারতীয় হিন্দুরা 1000 বছর আগে খাজুরাহোতে এমন একটি মন্দির তৈরি করেছিলাম যে মন্দিরের প্রতিটি স্কাল্পচার ডিজাইন, তার প্রত্যেকটা গয়নার ডিজাইন মাইক্রোমিটারের থেকেও বেশি ছোট ছোট ডিজাইনে করা হয়েছে, এবং যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখনো পর্যন্ত সেখানে যায়, এবং তার ডিজাইনের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু এখনো পর্যন্ত গবেষণার আন্ডারে রয়েছে। ভারতীয় হিন্দুদের অকাত এতটাই ছিল যে 600 বছর আগে বিজয় বিঠল নামক যে মন্দিরটি তৈরি হয়েছিল, সেই মন্দিরটি তৈরি হয়েছিল মিউজিক্যাল আর্কিটেকচারের মধ্যে দিয়ে, এবং যার প্রত্যেকটা পিলার এখনো 7টা সুরে বেজে চলেছে। তারপর ভারতীয় হিন্দুদের অকাতটা দেখ, 2500 বছর আগে মীনাক্ষী আম্বান মন্দির তৈরি হয়েছিল, যা জমি এখনো একটা শহর হিসেবে গণ্য করা হয়। ভারতীয় হিন্দুদের অকাত এতটাই যে 1000 বছর আগে ওয়াজিলিস্তান মন্দির তৈরি হয়েছিল, যে মন্দিরের প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কারুকার্য এবং 33,000 আলাদা আলাদা ডিজাইনের এমন এমন মূর্তি সেখানে আছে যে মূর্তিগুলি একবারের জন্য রিপিট হয়নি। এই ওয়াজিলিস্তান মন্দিরের প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কারুকার্য, তার শিরা উপশিরা, তার গয়নার ডিজাইন এতটাই সুন্দর যে তুমি খালি চোখে সমস্ত কিছুই দেখতে পারবে, এবং তার মন্দিরের মূর্তিগুলো এতটাই স্বচ্ছ যে সেখানে তোমাদের নিজেদের মুখও দেখতে পারবে। শুধু তাই নয়, 2000 বছর আগে ভারতবর্ষের বুকে তৈরি হয়েছিল সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরের বাইরে একটি তীরের মাধ্যমে খুব সুন্দরভাবে লেখা আছে, আর সমুদ্র দক্ষিণ ধ্রুব পর্যন্ত আবাদে জ্যোতির্ময়। অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে যে এখান থেকে সাউথ পোল পর্যন্ত কোনো ভূমি নেই, সবটাই যা আছে সবটাই হচ্ছে জল। আর সমুদ্র অর্থাৎ সমস্তটাই জল। তুই একবার চিন্তা করে দেখ, যখন ভারতবর্ষের কোনো ম্যাপ ছিল না, গ্লোব ছিল না, তখন ভারতবর্ষের মুনি ঋষিরা এই কথাটি লিখে ফেলেছিলেন। তাহলে ভারতীয় হিন্দুদের ঠিক অকাত কতখানি, আশা করি নতুন করে আর বোঝাতে হবে না। জমির ওপরের তো অনেক কথাই বলে দিলাম, এবার জমির নিচে আমাদের কি কি রয়েছে সেগুলো একটু জেনে নেওয়া দরকার। ভারতীয় হিন্দুরা 1000 বছর আগে জমির নিচে অর্থাৎ সমুদ্রের তলায় একটা উল্টো মন্দিরই তৈরি করে ফেলেছে। ভারতীয়দের অকাত বা ভারতীয় হিন্দুদের অকাত জানতে গেলে তোকে অনেক গবেষণা করতে হবে। ভারতীয় মুনি ঋষিরা এমন এমন কিছু কাজ করেছেন যা গবেষণা চলছে এখনো পর্যন্ত। বড় বড় বিজ্ঞানীদের তো মাথার চুল সোজা হয়ে গেছে ভারতীয় এই আর্কিটেকচার, এই বড় বড় মন্দির, এই বড় বড় স্থাপত্য ভাস্কর্য নিয়ে গবেষণা করতে করতে। আর এসেছে পাকিস্তানি একটা সাধারণ যুবক যার মাথায় কোনো বুদ্ধি নেই, সে এসেছে ভারতীয় হিন্দুদেরকে নিয়ে সমালোচনা করতে। এবার একটা কথা বলি, এই যে তাজমহল নিয়ে বড় বড় ফুটানি মারছিস, এই 400 বছর আগে তৈরি হওয়া তাজমহল, এটারও ইতিহাস যদি তুই জানতে পারিস না, তাহলে তুই আর এই তাজমহল নিয়ে বড় বড় লেকচার মারবি না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। একজন সনাতনী হিন্দু হিসেবে গর্ববোধ করুন, কেননা আপনার যা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কোথাও নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।